কোনো শব্দে যদি ক, খ, ক্ষিয় তারপরে এবং গ এরপরে যদি র এবং ল আসে তাহলে আকার বা ইকারকে আমরা কি করব উপরে লিখব, উপরে উপরে উপরে। যেমন এটা হলো ক র, কর, আর এটা হলো কার, তাহলে ক একার, এখানে আকার, কা র কার, এটা উপরে আসবে। ক ল কল, এটা কয়কার কা ল লা কাল, এই আকারটা কোথায় আসলো? উপরে আসলো। খালি, ক্ষয়কার খা ল রিস্কালি, এই যে এখানে আকারটা উপরে আসছে। কয়কার কা ল রিস্কালি কালি। গ রিস্কার গি লয়কার লে, গ বড় ল বড়, ইকার দুইটাই ছোট। তারপরে গেলে, গয়কার গে লয়কার লে গেলে, দুইটাই একার, উপরে হবে। গয়কার গা ররেশ্বরী গাড়ি, ঘ ররেশ্বরী ঘড়ি, খরেশ্বর ক্ষীর রয়কার রা ক্ষীরা, খরেশ্বর ক্ষীর ও ক্ষীর, এগুলি কিন্তু সবগুলি কোথায় আসতেছে? উপরে আসতেছে, উপরে। ক্ষয়কার খা লয়কার লা খালা, খরেশ্বর খি লয়কার লে খিলে, গয়কার গা লয়কার লা গালা, গয়কার গা লরেশ্বর লি গালি, ক ররেশ্বরী করি, কয়কার কা ররেশ্বরী কারি, করেশ্বর কি ল কিল, ক মাঝারি ল বড় ইকার উপরে, কিল, কো লরেশ্বরী কলি, গ লরেশ্বরী গলি, গ লয়কার লা গলা, ঘর ও ঘর, গ র গর, ঘয়কার ঘে রয়কার রা ঘেরা, ঘয়কার ঘা রয়কার রে ঘাড়ে, ঘয়কার ঘা রয়কার রে ঘাড়ে। তারপর কয়কার কার রয়কার রা কারা, ঘয়কার ঘা র ঘাড়, ঘ বড় র মাঝারি, কয়কার খা রয়কার রা খারা, ঘরেশ্বর ঘি রয়কার রে ঘিরে, কয়কার গা র গারো, ঘরেশ্বর ঘি রয়কার রা ঘিরা। তাহলে কি শিখলাম আমরা? এই লেসনে শিখলাম যে কোনো শব্দে যদি আকার বা ক খ খ, ক খ ক্ষিয় এবং গ এর পরে যদি র ল আসে তাহলে আমরা কি করব? আকার বা ইকারটাকে কি করব? উপরে দিব, উপরে, উপর দিকে দিব।